তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও এখন মোটামুটি ঠিক আছি। তো তোমরা বুঝতেই পারছো আমি ডাক্তারের চেক আপ করিয়ে এসেছি। তারপর ডাক্তার আমাকে একটা কালার ডপলার সোনোগ্রাফি দিয়েছে, সেটা করতে যাচ্ছি SSRM-এ। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। তো আমার তো প্রত্যেকটা ভিডিও নেওয়া হয়নি, তোমাদেরকে আমি বলেইছিলাম আমার কখনো শরীর খারাপ থাকছে, কখনো ভালো থাকছি। তো মন মেজাজও ভালো থাকতো না বলে আমি ভিডিও সেভাবে নিতে পারিনি। তো যেটুকুনি যা নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার লাস্ট মাসের সোনোগ্রাফি। তো আমি সেই ভিডিওটা নিতে পেরেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সেটা যেটুকুনি পারছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বা করছি। তো তোমরা তার জন্য কেউ কিছু মনে করো না, আমার পরিস্থিতিটা এমনই ছিল যে তোমাদেরকে আমি পরে এক সময় ডিটেলসে পুরোটাই বলবো যে আমার কি হয়েছিল, কি হচ্ছে। তো এখন আমার একটু মন মেজাজটা ভালো ছিল বলে আমি ভিডিওটা নিতে পেরেছিলাম। তো SSRM-এ আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ দিদি, জামাইবু, তোমাদের দাদা সবাই এসেছে। আর আজকে এই সোনোগ্রাফিটাই লাস্ট সোনোগ্রাফি, কালার ডপলার। তো এটা নিয়েও আমি একটু টেনশনে ছিলাম যে কি বলবে না বলবে, তাও আর কি মনটা একটু ভালো ছিল, তার জন্য আমি ভিডিওটা নিতে পেরেছি। প্রত্যেকটার ক্ষেত্রে সবাই যেমন ভিডিও দেয়, প্রেগনেন্সির প্রত্যেকটা ভিডিও, আমি তোমাদেরকে সত্যি বলছি দিতে পারবো না বা পারছি না, আমি সব ভিডিও নিতে পারিনি। তো আমি পরে এগুলোকে যখন নিয়েছি তারপরে আমি এগুলো সব এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই ইয়েটা মানে এই টেস্টের জায়গাটা খুব ভালো, SSRM। তোমরা যারা কলকাতায় থাকো তারা হয়তো নিশ্চয়ই জানো, খুব ভালো রিপোর্ট আসে। তো আমার এখান থেকে আর সুরক্ষা থেকে আমার সব প্রত্যেকটা রিপোর্ট হয়েছে। তো এখনও ডাক্তার আসেনি যে সোনোগ্রাফিটা করবে। তো হয়ে গেছে আমার সোনোগ্রাফি। তো রিপোর্ট খুব ভালো আছে, ডাক্তারকে আমি সবটাই জিজ্ঞেস করলাম সোনোগ্রাফির ডক্টরকে, রিপোর্টটা ভালো আছে। তো এরপর আমরা ডাক্তারের কাছে তোমাদের দাদা আর আমার জামাইবু যাবে সন্ধ্যেবেলায় রিপোর্টটা দেখাতে। তো এখন আমরা এবার বাড়ি যাচ্ছি, কারণ আমি টিফিন করেই এসেছিলাম। এরপরে গিয়ে একটুখানি হালকা খিদে পাচ্ছে, তো গিয়ে দেখি কি খাওয়া যায় বাড়িতে গিয়ে। তো সবটা ভিডিও নিতে পারছিলাম না, কখনো মানে শরীরটা কেমন অস্থিরতা করছিল, অনেকটাই দূর বাড়ি থেকে আমাদের, গাড়িতে যেতে যে শরীরটা ভালো লাগছিল না। তো আর ভিডিও নিতে পারিনি, একদম ঘরে এসে একটু রেস্ট করলাম হাত পা ধুয়ে। তারপর তোমাদের দাদা বসে পড়েছে আমার ফল কাটতে, সে খিদে পেয়েছে তাহলে একটু ফল খাও, তারপরে আমি দুপুরের দিকে ভাত খাবো। তো আমার আখ খেতে খুব ইচ্ছে করছিল, তো তোমাদের দাদা কোথা থেকে কিনে নিয়ে এসছে আখ। তো আখ ছাড়িয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ, আর সব রকমের ফল কেটে দিয়েছে। তো সত্যি বলতে তোমাদের দাদা তো প্রত্যেক মাসে মাসে আসতো, আর যখন আসতো আমার অনেক খেয়াল রাখতো, কারণ আমি তো তোমাদের বলেইছি কলকাতাতে আমি প্রথম দিন থেকে আছি। তো তোমাদের দাদা সেভাবে আমার সাথে থাকতে পারেনি, কারণ ডিউটিটাও দেখতে হবে। তো প্রত্যেক মাসে যখন প্রয়োজন হতো তখন তোমাদের দাদা আসতো আর আমার এইভাবে খেয়াল রাখতো, ফল কেটে দিত, আমাকে খাইয়ে দিত। তো অনেক রকমের ফল কেটে একটু খাইয়ে দিল, তারপর আমি একটু নিজে নিজে খাচ্ছি। আর আখটা আমার হঠাৎ খেতে খুব ইচ্ছে করলো, তো আখটা খেতে ইচ্ছে করাতে আমি আখটা যখন খাচ্ছি আমি বলছি দেখো নড়ছে আমাদের বেবি। তো তোমাদের দাদা হাত দিয়ে বলছে তাই, দেখি তো, করে দেখছিল। এই ফিলগুলো তোমাদেরকে মানে আমি পরে আর একটা সময় শেয়ার করব। তো দুপুর চলে এলো, দুপুরে এবার খাবার খাচ্ছি। তো তোমাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে বললাম যে যখনই আসতো তোমাদের দাদা আমাকে এইভাবে খেয়াল রাখতো, মিথ্যে কথা কেন বলবো। তো পুরো ভিডিওটা যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর চলো, তো তোমরা অনেকেই ভাববে আমি অনেক দিন পর ভিডিওতে বা ইউটিউব চ্যানেলে এলাম। তো প্লিজ আমার অসুবিধাটা তোমরা একটু বোঝো, আর আমার এই চ্যানেলটাকে আরও একটু আগিয়ে নিয়ে যাও। আমি এতদিন আমার শরীর অসুস্থতার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো প্লিজ আমার চ্যানেলটা তোমরা আরও বাড়াও, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো। আরও আমার বেবি হওয়ার পর প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এতদিন আমি ভিডিও দিতে পারিনি বলি তোমরা কেউ রাগ করো না। তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু এগিয়ে দিও তোমরা সবাই মিলে। আর নতুন নতুন অনেক ভিডিও দেব, রিলস দেব। আমি যা করেছি যেটুকুনি পেরেছি তোমাদেরকে বারবারই বলছি, আমি যেটুকুনি পেরেছি শরীর অসুস্থতার মধ্যে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তারপর তোমার দাদাকেও একটু খাইয়ে দিলাম, কারণ অনেক দিন আমার হাতে খাইনি। তো এই হাসি মজাক হতে হতেই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াতে পারলাম না, কারণ
এরপর আমি একটু ওষুধ খেয়ে দুপুরে একটু রেস্ট নেবো। তারপরে আরও যদি কোনো ভিডিও স্কিপ নিতে পারি তো তোমাদের সাথে আমি অতি অবশ্যই শেয়ার করবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।